যে ক্যান্ডিডেট তার নাম রয়েছে দেখো আয়েশা সুলতানা, ঠিক আছে, ওবিসি এ থেকে। তো টোটাল 131 জনকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে আশা করি তোমরা সকলেই জানো, বাট যারা হচ্ছে সবে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা সেরকম ব্যাপারটা অতটা ভালো করে জানো না। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে একটা কথা বলে রাখি যে আমি আমার চ্যানেলে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমার চ্যানেলে তোমরা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে ইন্টারভিউর জন্য সেগুলো নিয়ে ডিসকাস করে থাকি ডেলি বেসিসে। এবং এর সাথে তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তাদের কোনো নার্সিং হোম বলো বা প্রাইভেট হসপিটালে যদি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বের হচ্ছে সেগুলোর যা আপডেট ইনফরমেশন তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে সেরকমই একটা কন্ট্রাকচুয়াল মানে তোমাদের রিক্রুটমেন্ট রিলেটেড একটা তোমাদের সাথে ডিসকাস করব। পিডিএফ নিয়ে আমি এসেছি, তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা আশা করি সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখো, আমি যে পিডিএফটা নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ, 8 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। কোন ডিস্ট্রিক্ট দেখো, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, বীরভূম। মানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, বাঁদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টটা তোমাদের পাবলিশড হয়েছিল জানুয়ারি মাসের 4 তারিখে। তোমরা সেখানে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের সেটার জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা আছেন তাদেরকেও রাখা হয়েছে। এর সাথে সাথে স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম তাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং কাদের কাদের নাম রয়েছে সেই সমস্ত কিছু ডিটেলে বলে দেবো। কোন দিন তোমাদের যেতে হবে, কোথায় যেতে হবে, সেই সমস্ত কিছু বলে দেবো। তো তার আগে তোমরা দেখো লিস্টটা দেখে নাও। এখানে এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানদের যে লিস্টটা, এটা আমাদের প্রয়োজন নেই বলে আমরা হচ্ছে স্কিপ করছি। দেখো অ্যানেক্সিও 2-তে আছে স্টাফ নার্স। এখানে টোটাল কতজনের নাম রয়েছে দেখো। প্রথমে দেখো সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি, দেন রয়েছে নেম, তারপর গার্জিয়ান নেম, তারপর ডেট অফ বার্থ অ্যান্ড লাস্টে রয়েছে কাস্ট। তো এখানে টোটাল দেখো তোমরা দেখে নাও 131 জনের নাম রয়েছে। লাস্ট যে ক্যান্ডিডেট তার নাম রয়েছে দেখো আয়েশা সুলতানা, ঠিক আছে, ওবিসি এ থেকে। তো টোটাল 131 জনকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে আশা করি তোমরা সকলেই জানো, বাট যারা হচ্ছে সবে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা সেরকম ব্যাপারটা অতটা ভালো করে জানো না। যাই হোক, পিডিএফটা তোমরা ভালো করে পড়বে, যদি দরকার হয় তাহলে আমাকে বলবে কমেন্ট সেকশনে। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে। যাই হোক, তো তোমরা দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন তোমরা হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে যাবে। এছাড়া তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেটার প্রিন্ট আউট কপিটা নিয়ে যাবে। আর হচ্ছে তোমাদের নিজেদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে, যে যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেটা নিয়ে যাওয়াই ভালো। যাই হোক, গার্জিয়ান প্রুফ হিসাবে একটা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এছাড়া হচ্ছে অল ইয়ার মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট। এছাড়া যারা জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের জিএনএম এর 3 ইয়ার্সের মার্কশিট নিয়ে যাবে। যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 4th ইয়ারের মার্কশিট নিয়ে যাবে। আর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু নিয়ে যাবে।
এছাড়াও হচ্ছে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, আর হচ্ছে এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। যদি কারো কম্পিউটার নলেজ থাকে, কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে কম্পিউটার সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। আর হচ্ছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। আর যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে। আর যাদের আরও এইচএস ছাড়াও যারা গ্র্যাজুয়েট পাস আউট রয়েছে তারা গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু নিয়ে যেতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো কিন্তু নিয়ে যাবে। তো যাই হোক, এগুলো তোমরা জানতে পারলে যে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন কী কী নিয়ে যাবে। এবার হচ্ছে কোথায় যেতে হবে, কত তারিখে যেতে হবে। দেখো, ডেট হচ্ছে 20/2/2024, টাইম 11টার সময়, অর্থাৎ 20 তারিখে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হয়েছে 11টার সময়। তোমরা হচ্ছে 10:30টার মধ্যে সকলেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। কোথায় যেতে হবে দেখো, ভেন্যু CMOH রামপুরহাট HD, ঠিক আছে, কামারপট্টি মোড়, রামপুরহাট, বীরভূম। অর্থাৎ রামপুরহাটের যে CMOH অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের হচ্ছে যেতে হবে। তার সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যাবে। এই ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা যাও, এটাতে হচ্ছে শুধু তোমাদের সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের মেরিট বেসিসেই মোটামুটি এগুলো সমস্ত কিছুই মেরিট বেসিসে, অর্থাৎ নাম্বার বেসিসে তোমাদের কিন্তু এনগেজমেন্ট করানো হয়ে থাকে, জয়েন করানো হয়ে থাকে। এরপর হচ্ছে শর্ট লিস্ট একটা বের করবে, এনগেজমেন্ট অর্ডার বের করবে, তখন তোমাদের কিন্তু জয়েনিং হবে। আর জয়েনিংয়ে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের যাদের যাদের নাম রয়েছে সকলেই আমি বলবো যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা যাও। যাই হোক, তোমরা হচ্ছে এটাতে কিন্তু সরাসরি তোমাদের জয়েন করানো হয়ে থাকে, তোমাদের এক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না, তোমরা সকলেই জানো। তো আজকের সেশন এই পর্যন্তই। পিডিএফটা যদি তোমাদের দরকার মানে প্রয়োজন হয়ে থাকে, বা তোমরা যারা পেয়ে গেছো ঠিক আছে, যারা এখনো পর্যন্ত পাওনি তারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে, আমি টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।